হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে। তোমরা কিন্তু ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশান ছাড়া পড়ে যাবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিও। তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ফ্রেন্ডস, এসএসসি আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করে দিয়েছে। এসএসসি নবম দশমের রেজাল্ট কবে প্রকাশ হবে, ইন্টারভিউ ফাইনাল সমস্ত কিছু আজকে কিন্তু আমরা জেনেছি। তো সেই সমস্ত ইনফরমেশনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই চলে যাই আমি একাদশ দ্বাদশের কথায়। একাদশ দ্বাদশের ইন্টারভিউ তো অলরেডি হচ্ছে, প্রায় অনেক সাবজেক্টের ইন্টারভিউ হয়েও গেছে। তো একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল প্রকাশ হতে চলেছে ঠিক এই বছর না কিন্তু ফ্রেন্ডস, প্রকাশ হতে চলেছে আগামী বছর। তো আগামী 2026 সালে জানুয়ারি মাসে একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেল প্রকাশিত হবে। এসএসসি ফাইনাল মেধা তালিকা প্রকাশ করবে 11-12-এ, সেটা এই বছর না 2026 সালে প্রকাশিত হতে চলেছে ফাইনাল প্যানেল। যদিও বা আমাদের বলা ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে, মানে 2025-এর মধ্যে প্যানেল প্রকাশ, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল যে মেধা তালিকা সেটা প্রকাশিত হতে চলেছে 2026 সালে জানুয়ারি মাসের 7ই জানুয়ারি। তার সঙ্গে সঙ্গে একাদশ দ্বাদশ শ্রেণীর একই ডেটে 7ই জানুয়ারি প্রকাশিত হতে চলেছে ওয়েটিং লিস্ট। যাদের মেধা তালিকায় জায়গা হবে না তো তাদের জন্য ওয়েটিং লিস্ট থাকবে। পরবর্তীতে সিট সংখ্যা বাড়লে বা সিট বেরোলে, ফাঁকা হলে তখন তাদেরকে এসএসসি ওয়েটিং লিস্ট থেকে রিক্রুটমেন্ট করবে। যেমন এবার 2016 সালের যেগুলো ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু 2025-এ যে এসএলএসটি নতুন যে এক্সাম সেখানে কিন্তু নেওয়ার জন্য কিন্তু আদালত কিন্তু রায় দিয়েছে। তো এরকম যারা স্থান করে নিতে পারবে না, ইন্টারভিউর পর অনেক সংখ্যায় তো ডাকা হয়েছে, তো যাদের জায়গা হবে না তারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে। পরবর্তীতে যখন এসএসসি একটু একটু করে রিক্রুটমেন্ট করবে তখন ওয়েটিং লিস্ট থেকে অনেক কিন্তু হয়ে যায় সিট ফাঁকা হলে। তো এটা তোমরা জানো অলরেডি। তো এবার আমি চলে আসি এসএসসি 11-12 তো গেল, এবার চলে আসছে এসএসসি নবম দশমের ব্যাপারে। তো যেটা সবচেয়ে এখন জানার বিষয় যে ভেরিফিকেশান ডেট কবে। তো এসএসসি ভেরিফিকেশান ডেট বা ইন্টারভিউর জন্য যে ডকুমেন্টস ভেরিফাইড ডেট সেটা জানিয়ে দিয়েছে। তো এসএসসি নবম দশমের যে ভেরিফিকেশান ডেট সেটা হতে চলেছে এই বছরই, সেটা 25 সালের তোমার 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 26শে ডিসেম্বর থেকে এসএসসি নবম দশমের ভেরিফিকেশান অবশ্যই হতে চলেছে। তো তোমাদের যাদের তালিকায় নাম আছে, যারা এই চান্স পেয়েছো প্যানেলে, তো তাদের অবশ্যই বলবো আর তাতে দেরি করে লাভ নেই। ভেরিফিকেশানের জন্য খুব কম সময় আছে, 26শে ডিসেম্বর তোমাদের কিন্তু ভেরিফিকেশান। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমরা রেডি করে রাখতে পারো। আসল কপি যে সঙ্গে জেরক্স পুরোটাই কিন্তু তোমরা রেডি করে রাখবে। আর হচ্ছে এনসিটি সার্টিফিকেট, বিএড সার্টিফিকেট, এগুলো কিন্তু মাস্ট, এগুলো জরুরি। আর এখানে যদি কারো নামের স্পেলিং মিস্টেক হয়ে থাকে বা মাইনর কিছু মিস্টেকগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু তোমরা ভেরিফিকেশনের সময় গিয়ে কিন্তু ঠিক করে নিতে পারো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে কী করতে হবে। এই রিলেটেড যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়ে থাকে আমি কিন্তু অবশ্যই রিলেটেড ভিডিও পরবর্তীতে নিয়ে আসছি, যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এবার চলে আসছি নবম দশম শ্রেণীর কাউন্সেলিং ডেট বা ফাইনাল মেধা তালিকা কবে প্রকাশ হবে। তো
তো এটা কিন্তু একটু পেছোতে চলেছে, তোমরা অলরেডি জেনেই গেছো যে এসএসসি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করতে পারছে না, একটু টাইম চেয়ে নিয়েছে, কারণ এটা অনেকটাই লেন্দি প্রসেস, অনেক ক্যান্ডিডেটদের এখানে জয়েনিং করানোর ব্যাপার আছে। তো ফাইনাল মেধা তালিকা প্রকাশ হচ্ছে নবম দশম শ্রেণীর, সেটা হচ্ছে 2025 না 2026 সালের মার্চ মাস, 24শে মার্চ কিন্তু তোমাদের ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হবে নবম দশমের। ডেটটা তোমরা জানিয়ে দিলাম, ডেটটা কিন্তু তোমরা নোট করে রাখতে পারো। আর যেটা কাউন্সেলিং, তো কাউন্সেলিং স্টার্ট হচ্ছে তোমাদের 30শে মার্চ থেকে নবম দশম শ্রেণীর কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদকে যেটা পাঠানোর সেটা পাঠাবে হচ্ছে মেধা তালিকা পাঠাবে তোমার 31শে মার্চ থেকে, কিন্তু তোমাদের যেটা কাউন্সেলিং 30শে মার্চ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা চান্স পেয়েছো তাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমরা অবশ্যই জীবনে আরও এগিয়ে যাও। তো এটাই আমাদের আপডেট দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।